হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য মজাদার সুজি ও ডিমের রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটি করার জন্য আগে থেকে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম। এখন ডিমটা আমি ভালোভাবে পরিষ্কার করে ছিলে নেব। অনেক বাচ্চারা আছে যে ডিম খেতে চায় না, তারা এইভাবে আলাদা আলাদা রেসিপি করে ডিম বাচ্চাদের খাওয়াতে পারবেন। আমার বাচ্চা ডিম একদমই খেতে চায় না, বিধায় আমি তাকে সব খাবারের সাথে অল্প অল্প করে ডিম দিয়ে খাওয়াই, যাতে করে সে খায় এবং সব পুষ্টি পায়। এখানে ডিমটি ভালোভাবে পরিষ্কার করে ছিলে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ডিমটি পরিষ্কার করে ধুয়ে নেব। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য একটা আদর্শ খাবার। ডিম হচ্ছে প্রোটিনের উৎস। ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণ যা বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করে থাকে। ডিমটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ডিমটা অর্ধেক করে নেব, কারণ আমি এখানে অর্ধেক ডিম ব্যবহার করব। এখন আমি একটি সবজি কাটারের মধ্যে ডিমটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। এখানে আমি ছোট কাটারটা ব্যবহার করব, যাতে করে ডিমটা খাবারের মধ্যে দিলে যে তাড়াতাড়ি গলে যায়, এজন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এখানে আমার ডিম ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ম্যাশ করার পরে কীরকম হয়েছে। এটা যখন আমি সুজি রান্না করব, যখন এটা দিয়ে দেব, তখন দেখতে পারবেন যে গলে গেছে। আর যদি এমনি দেয়া হতো তাহলে সেটা ছাকড়া ছাকড়া থাকতো, সেটা বাচ্চার খেতে অসুবিধা হতো। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। এখন আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ সুজি ব্যবহার করব। সুজি বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়াও রয়েছে সুজিতে অনেক পুষ্টি উপাদান, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজি দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, তাহলে আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন। আর যদি 1 বছরের নিচে হয়, তাহলে সেটা পানি দিয়ে রান্না করে পরে দুধটা অ্যাড করবেন। যেহেতু আমি খাবারে ডিম অ্যাড করব, এজন্য ডিমের একটা আষ্টা গন্ধ থাকে, সেটা যাতে না করে, এজন্য আমি এখানে দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা চেষ্টা করবেন মাঝখানে ফাটিয়ে দেওয়ার জন্য, যাতে করে খাবারে একটা সুঘ্রাণ বের হয়। খাবারের সুঘ্রাণটা যদি ভালো আসে, তাহলে দেখবেন বাচ্চারা সেই খাবারের প্রতি আকৃষ্ট হয় একটু বেশি। সুজিটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে এসে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে একটি চামচের সাহায্যে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, যাতে করে আস্তে আস্তে খাবারটা রান্না হয়। একটু বেশি টাইম নিয়ে খাবারটা রান্না করতে হবে, যাতে ফিনিশিংটা ভালো আসে। এ পর্যায়ে এসে একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে করে খাবারটা একটু ভালোভাবে ম্যাশ হয়। আপনারা আপনাদের বাচ্চাদের এইভাবে খাবার রান্না করে দিতে পারেন, দেখবেন তারা অনায়াসে সবটুকু খাবার খেয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা প্রায় হয়ে এসেছে, আঠালো একটা ভাব চলে এসেছে। এ পর্যায়ে এসে অবিরত নাড়তে হবে, যাতে করে নিচে না লেগে যায়। আপনারা চাইলে এখানে তাল মিছরি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ছেলে যেহেতু মিষ্টি ছাড়াই খাবার খায়, তাই আমি এখানে কোনো ধরনের তাল মিছরি অ্যাড করিনি। আমার সুজি রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। নামিয়ে নেওয়ার পর অবশ্যই যে এলাচটা এখানে দেওয়া হয়েছিল সেটা উঠিয়ে নেবেন। আর এলাচের দানা যদি থাকে
সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে বাচ্চার খেতে কোনো ধরনের অসুবিধা না হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফর্মুলা মিল্ক। যেহেতু আমার বাচ্চা ফর্মুলা মিল্ক খায়, তাই আমি এখানে 1 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম। ফর্মুলা মিল্ক দিয়ে অবিরত নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো ধরনের দলা ভাব না থাকে। দেখতেই পেলেন খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল সুজির এই মজাদার রেসিপিটি, যা খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে তারা সব ধরনের পুষ্টি পেয়ে যাবে এই খাবার থেকে। অনেক আপু ও ভাইয়েরা কমেন্ট করেছে যে মাছ আমি আমার বাচ্চাকে কিভাবে খাওয়াই সেই ভিডিওটা দেখানোর জন্য। অবশ্যই আমি চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আরও ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।